নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জিয়াগঞ্জ সদরঘাটে যে আমাদের গঙ্গার আরতি হয় সেইটা তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো আজ ছিল স্বাধীনতা দিবস। সকাল সকাল একটু পতাকা ছাদে উত্তোলন করা হয়েছে, আর এদিকে দেখো প্রতিটা বাড়ির ছাদে পতাকাগুলো পথ করে উঠছে, দেখে মনটা আনন্দে নেচে উঠছে। আর স্বাধীনতা দিবস, আজ ভারতের স্বাধীনতা আমাদের সকলের একটা খুশির দিন, কিন্তু এই খুশির পিছনে লুকিয়ে রয়েছে কত মানুষের কান্না, কত মানুষের রক্ত, ভেজা রক্তে রাঙানো মাটি। তাই আজকের দিনে সেই সমস্ত শহীদদেরকে আমি অনেক অনেক প্রণাম জানাই। সহস্র কোটি কোটি দণ্ডবত সেই সব বীর সন্ন্যাসীদের, সেই সব বীর যোদ্ধাদের চরণে। তো আজকে এই স্বাধীনতা দিবসের দিনে আমরা একটু ঘুরবো, একটু আনন্দ করব, আর কোথায় যাচ্ছি কী করছি সেগুলো তোমাদের সাথে তুলে রাখবো। তো সকালে পতাকা উত্তোলন, তারপর বাড়ির সমস্ত কাজ করার পরে, খাওয়া দাওয়া করার পর আমরা এখন রেডি হয়ে গেছি, যাব জিয়াগঞ্জ সদরঘাটে গঙ্গার আরতি দেখতে। এটা বেনারস, যে আমাদের কাশী বেনারসের আদলে এখানে এই গঙ্গার তীরে সন্ধ্যার আরতি করা হয়। তো ওই জন্য আমরা ঘড়ির কাঁটা প্রায় 4টে, 4:30 নাগাদ বেরিয়ে পড়েছি, কারণ আমাদের এইখান থেকে জিয়াগঞ্জের 20 কিলোমিটারের মতো। তো এটা ট্রেনে গেলেও হয় কিংবা অটোতে গেলেও হয় পুরো রাস্তাটা। ট্রেনে যেতে গেলে আমাদেরকে কাশিমবাজার স্টেশন যেতে হবে, তারপরে সেখান থেকে মানে টুকটুকে গিয়ে তারপর সেখান স্টেশন থেকে আবারও জিয়াগঞ্জ সদরঘাট অবধি টুকটুকে যেতে হবে। তো এত ভাজা মানে এত ঝামেলার মধ্যে না গিয়ে আমরা বাইকেই চলে যাচ্ছি। স্বাধীন জিনিস কখন শেষ হবে, কখন বাড়ি ফিরবো সেটা ঠিক নেই। আর এই হাওয়ার মধ্যে আম গাছের বাগান, লালবাগ মানে তো হিমসাগর আম, এই সমস্ত পেরিয়ে বেশ রাস্তায় যেতে ভালোই লাগছে। তাই আমরা গুটি গুটি পায়ে এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আর ভিডিও পুরোটাই তোমাদের দিকে তুলে রাখলাম। এই যে দেখো, এটা হলো লালবাগ কোর্টের সামনে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, জায়গাগুলো ভালো লাগছে, সেই সমস্ত জায়গাগুলো একটু করে ছবি তুলে রাখছি। এই যে লেখা আছে আই লাভ মুর্শিদাবাদ। আর যেই সমস্ত জায়গায় ভালো লাগছে সেগুলো ক্যামেরাবন্দি করছি। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি ওই যে সামনে একটা বড় গেট, এটা ইতিহাসের সাক্ষী হয়ে চলে আসছে। এই গেটটাই হলো হাজারদুয়ারি ঢোকার মেন গেট। তো আমরা এখন গেট কভার করে চলে এসেছি, আর আমাদের বাম সাইডেই রয়েছে আমাদের হাজারদুয়ারি যাওয়ার রাস্তা, মানে হাজারদুয়ারি ঢোকার। তার সামনে দুই পাশারই প্রচুর দোকান। ওই যে দেখো গেট, ওটা পেরিয়ে এসে ওই যে দেখো সামনে রয়েছে হাজারদুয়ারি। তো আমরা এই হাজারদুয়ারির ওপর দিয়ে চলে গেলাম। এখানে গেলেও হয়, ইমামবাড়া, হাজারদুয়ারি সবই আছে, কিন্তু না, আজকে আর হাজারদুয়ারি ঢুকবো না। আগে দেখা আছে, আবারও কোনো দিন হয়তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের আজকে গন্তব্যস্থলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ রাস্তাতে এখন আমাদের অনেকটা পথ বাকি আছে যাওয়ার। তো একটু একটু করে আমরা দুজনে চলে যাচ্ছি। পথ একদম সবুজে ভরা, চারিদিকটা রাস্তা। আস্তে আস্তে শহরের গ্যাঞ্জাম থেকে আমরা একটু একটু করে আসছি গ্রামের দিকে, মানে আমের গাছ। তারপর আরও একটু এসে আমরা পৌঁছে গেলাম কাঠগোলা বাগানবাড়ি। এটাই হলো কাঠগোলা বাগানবাড়ি। এখানেও প্রচুর দর্শনার্থীরা আসে ভিড় করে এখানে দর্শন করার জন্য। যেমন এখন খোলা আছে, 5টা অবধি খোলা থাকে, 5টার পর এটা বন্ধ করে দেয়। ভীষণই সুন্দর জায়গা, এটাও দেখে গিয়েছি। তো যদি কোনো দিন আসি তখন তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করব। এটা আসতে গেলে সকাল 10টা থেকে 5টার মধ্যে আসতে হয়, তা না হলে অন্য সময়ে বন্ধ থাকে। তো যাই হোক, ওটা দেখে নিলাম, আর তারপর আবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে গেলাম। এই যে দেখো উপরে রয়েছে রেলের স্টেশন, রেল স্টেশন নয়, রেল লাইন। এটা নসিপুর ব্রিজ, এটা গঙ্গার উপর দিয়ে গিয়েছে, আর এটা আমাদের মুর্শিদাবাদের সঙ্গে বীরভূমকে জয়েন করেছে। এই রেল স্টেশনটা যাওয়া হয় এখান দিয়ে, আমাদের একদম নদী পেরিয়ে বোলপুর, আজিমগঞ্জ এই রাস্তায়। এটা গঙ্গার উপর দিয়ে এই ব্রিজটা করা হয়েছে। এই বছর 2 আগে এটা উদ্বোধন করা হলো। আর তারপর দেখতে দেখতে আমরা মুর্শিদাবাদ ছাড়িয়ে জিয়াগঞ্জে ঢুকে গেলাম। দেখতে পেলে গেট কভার করে চলে এলাম। জিয়াগঞ্জে ওয়েলকাম লেখা আছে। রাস্তাঘাট ভীষণই সুন্দর, সবুজে ঘেরা রাস্তা, খুব ভালো লাগছিল তো দেখতে। আর তারপর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলে এলাম অরিজিৎ সিংয়ের বাড়ির কাছে। এই যে এটাই হলো বিশ্ববিখ্যাত শিল্পী অরিজিৎ সিংয়ের বাড়ি। এই যে দেখে নাও একবার, রাস্তার মধ্যেই একটু ক্যামেরা করা হয়েছিল। আর তারপর রাস্তায়
স্বাধীনতা দিবস উপলক্ষে একটা কুচকাওয়াজের মধ্যে বেরিয়েছিল, সকলে এরকমভাবে পতাকা নিয়ে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল, তাই সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর তারপর আমরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছি এখন। এই যে এটাই হলো জিয়াগঞ্জ সদরঘাট। এইখানে রাস্তা আছে, মানে নৌকা চলাচলের ডান দিকে আর বাঁ দিকে রয়েছে ঘাট। আর তার আগেই বলে দিচ্ছি তোমাদেরকে, দুই পাশেরই প্রচুর দোকান, খাবারের দোকান, কারণ এই বাঁ দিকেই রয়েছে একটা পার্ক শিশুদের, আর তার ডান দিকে রয়েছে গঙ্গার আরতির জায়গা। তো তোমাদের তখন এখানে বলে রাখি, তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা লালবাগ গামী যে কোনো ট্রেন শিয়ালদা থেকে তাতে উঠে জিয়াগঞ্জ স্টেশন নামবে, আর জিয়াগঞ্জ স্টেশন থেকে টুকটুক করে তোমরা টুকটুক ধরে এই গঙ্গা আরতি দেখার জন্য এখানে চলে আসতে পারো। খুব ভালো জায়গা, খুব ভালো লাগে, একটা সন্ধে থাকার মতো, বেশ ভালোই লাগে। তো এখানে প্রচুর ভিড় ছিল, সকলেই অনেক দোকানপাট ছিল, অনেক চিকেন মোমো, তারপরে ওই চিকেন পকোড়া, ললিপপ, নানা রকমের সব বিক্রি করছিল, কারণ এখানে প্রচুর লোকের সমাগম হয়, হিন্দু মুসলিম অনেকেরই হয়, কারণ একটা পার্ক রয়েছে আর জায়গাটা খুবই সুন্দর। তো তারপর আমরা চলে এলাম, দেখো এখানেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। আমরা একটু বসলাম সন্ধ্যা আরতি দেখার জন্য, আর সাইডগুলো একটু ঘুরে দেখছিলাম। এই যে দেখো সামনেই রয়েছে একটা পার্ক, বাচ্চাদের শিশু উদ্যান বলতে পারো। তো এখানে আমরা একটু দেখছিলাম ঘুরে ফিরে, যেহেতু এখন সন্ধ্যা আরতির একটু টাইম বাকি ছিল, ওই জন্য আমরা এই দিকটা চারিদিকটা ঘুরে দেখছিলাম, অনেকটা এরিয়া জুড়ে। আর খুব সুন্দর জায়গা, বেশ ভালোই লাগছিল ঘুরতে, আর খুব সুন্দর চারিদিকে শান্ত পরিবেশ, গঙ্গার হাওয়া। আর ওই সাইডে রাখো, ওই দিকটা হলো আজিমগঞ্জের ঘাট, এটা জিয়াগঞ্জ, এটা আজিমগঞ্জ। ঘাটটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে পৌরসভা থেকে, খুব ভালো লাগে দূর থেকে, যদিও দেখাতে পারছি না। তারপর আমরা একটু এদিক ওদিক করছিলাম ঘোরাঘুরি। তারপর আমরা সন্ধ্যে, যেহেতু হাতে অনেকটা টাইম ছিল, তাই আমরা এদিকে এদিকে ঘুরছিলাম। নৌকো চলাচল, অনেক 2-3টে নৌকো এপার থেকে ওই পারে হয়। আর তারপর এক পাক ঘুরে আমরা এলাম দোকানগুলো দেখতে, অনেক দোকান ছিল, চিকেন মোমো, চিকেন ভেজ মোমো, তারপরে চিকেন পকোড়া, নানা রকমের সব ফাস্টফুডের দোকান। যেহেতু শনিবার ছিল আর চিকেন তো আমি খাই না, ওই জন্য আমরা একটু খুঁজছিলাম যদি কোনো কিছু নিরামিষ খাবার পাওয়া যায়। তো জায়গাটাও দেখতে বেশ ভালোই লাগছিল। তো একটু খোঁজাখুঁজির পর এখানে আমরা একটা ভেলপুরির দোকান পেলাম। তো ভেলপুরিটাই খেলাম, কারণ আজকে আমাদের নিরামিষ ছিল, ওই জন্য ভেলপুরি 30 টাকা করে প্লেট, দুজনে 2 প্লেট নিয়ে খাওয়া দাওয়া করলাম। কারণ সন্ধ্যার আরতি দেখে তারপর বাড়ি যেতে যেতে অনেকটাই রাত্রি হয়ে যাবে, কারণ আমাদের বাড়ি এখান থেকে প্রায় 40 মিনিট সময় লাগবে, 20 কিলোমিটার রাস্তা। তাই আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। ঘুরতে যাওয়া মানে শুধু ঘোরা নয়, সেখানে এদিক ওদিকে ঘোরাফেরা আর তার সাথে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে তবেই হয় আনন্দ, তাই না? আর এই যে দেখো এখানে কেমন মাছ বিক্রি করছিল, এই মাছগুলো এই গঙ্গা থেকে ধরেছে, মানে ওইটা মনে হয় ফলুই মাছ ছিল, আর একটা কি মাছ আমি অত জানি না, মাছগুলো ইলিশ মাছ ছিল, ফলুই মাছ ছিল, এইসব। তো আমি এখান থেকে একটু এলাম, এই গঙ্গা নদীর জল একটু মাথায় নেব, সুন্দর জল একদম, ঘাটটাও খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। তো একটু জল আমি এখান থেকে নিলাম, খুব ভালো লাগছিল, এসেছি মা গঙ্গার বুকে, একটু জল না নিলেও হয় না। তারপর আমরা চলে এলাম একটা জায়গাতে, একটু বসে পড়লাম, কারণ এখন ঘড়ি কাঁটার সময় 5টা 5:30 মতো। এখন লাইটগুলো জ্বেলে দিল, তারপর আমরা আসার একটু পরে, আজকে যেহেতু স্বাধীনতা দিবস ছিল, তাই ঠিক সেইভাবে জাতীয় পতাকার রঙের সাথে ম্যাচিং করে এই লাইটিংগুলো করা হয়েছিল। আর তারপর কিছুক্ষণ পর সন্ধ্যাবেলায় আরতি আরম্ভ হয়ে গেল। এই যে দেখো আরতি চলছে এখন সন্ধ্যাবেলায়। সকল পুরোহিতরা এক ড্রেস পরে উত্তর দিকে মুখ করে মা গঙ্গাকে স্মরণ করে ঠিক এইভাবে প্রদীপ, ধূপ, ধুনা সমস্ত কিছু এক এক করে আরতি করছিল, আর সেগুলো একটু করে ক্যামেরা বন্ধ করা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।